অজয়ের বুক চিরে রাস্তা চলছে অবৈধ বালি পাচার। ভিন জেলার বালি কাকসায় শেষমেশ অভিযানে প্রশাসন। অজয় নদ যেন আর নদ নেই, পাচার চক্রের বেপরোয়া দুঃসাহসে কখন যেন হয়ে উঠেছে হাইওয়ে। ভিন জেলার বীরভূম থেকে বালি তুলে অজয়ের বুক চিরে কাকসার দিকে পাচার, এমন ভয়ঙ্কর অভিযোগ করতেই নড়েচড়ে বসল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অভিযোগের তীব্রতা এমন যে ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা ম্যাপ হাতে সরাসরি নেমে পড়লেন মাঠে। শুরু হলো নজিরবিহীন অভিযান। বুধবার কাকসার বিদবিহার লাগোয়া একাধিক ঘাটে দীর্ঘক্ষণ চলে পরিদর্শন। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর, যেখানে সরকারি ঘাটগুলির অধিকাংশই বীরভূম প্রশাসনের অধীনে, সেখানে বেশ কিছুদিন ধরে এক নতুন কৌশলে চলছিল অবাধে বালি পাচার। প্রশাসনের অনুমতি তো দূরের কথা, অজয় নদের বুকের ওপরেই বানানো হয়েছিল সাময়িক রাস্তা। সেই রাস্তা দিয়েই রাতের পর রাত বালি পাড়ি দিচ্ছিল কাকসায়। সেদিনই অজয়ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটক করে প্রশাসন। পাশাপাশি একাধিক ট্রাক্টরকেও করা হয় মোটা অঙ্কের জরিমানা। অভিযানে অংশ নেওয়া আধিকারিকদের কার্যত হতবাক করে দিয়েছে পাচার চক্রের এই দুঃসাহস। নদীর বুকের ওপর দিয়ে রাস্তা বানিয়ে অবাধে বালি পরিবহন, এই নিয়ে তীক্ষ্ণ ভাষায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, অজয় ও দামোদর এই দুই নদের গতিপথ পর্যন্ত পরিবর্তন করে বালি পাচার চলছে। পুলিশ জানে না, সবই শাসক দলের মদতে। পাল্টা সুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। তিনি জানান, অবৈধ কাজ বরদাস্ত করে না প্রশাসন, তাই তো অভিযান চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সরকার। বালি পাচার নিত্যদিনের ঘটনা নয়, এ যেন প্রশাসনকে কাঁধে চাপিয়ে মাটি নিয়ে পালানোর মতো দৃশ্য। নদের বুকে রাস্তায় পরিণত করা শুধু অপরাধ নয়, পরিবেশ, নদীর প্রবাহ, সবকিছুর উপরই এটা ভয়াবহ করালাঘাত। অজয় নদের ওপর দিয়ে বালি পাচারের এই ঘটনা শুধুমাত্র অবৈধ কার্যকলাপ নয়, বরং নদের অস্তিত্ব ও পরিবেশের উপরে সরাসরি হামলা। প্রশাসনের অভিযান অবশ্যই জরুরি পদক্ষেপ, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এতদিন প্রশাসন কিভাবে কুম্ভকর্ণের ন্যায় ঘুমাচ্ছিল? যতক্ষণ না এর ঘটনায় জড়িত বড় মাথারা ধরা পড়ছে এবং যতক্ষণ না নদীর ওপর এই নির্মম অত্যাচার বন্ধ হচ্ছে, ততক্ষণ বারবার ক্ষতবিক্ষত হতে থাকবে অজয় নদ। রাতের অন্ধকারে নদের বুক চিরে দৌড়ে বেড়াবে বালির ট্রাকগুলো। প্রশাসন যদি সত্যিই কড়া পদক্ষেপ নিতে পারে, তবেই নদী, পরিবেশ এবং আইনের মানদণ্ড রক্ষা পাবে। নতুন কিছু নয়, সারা বাংলা জুড়ে বালির খাদান, কয়লা খাদান, পাতা খাদান চলছে। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে বলার চেষ্টা করেছি যে অবৈধ বালি খাদান আবার শুরু হয়েছে। বীরভূমের মাঝখানে, অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিদবিহার এলাকাতে বালি আসছে, সেখান থেকে বালি চলে যাচ্ছে চোরা দামে কলকাতার বুকে। আচ্ছা আপনি বলুন, নয়া কাঞ্চে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে, গতিপথ পাল্টে যাচ্ছে, বালি দু সাইড খেয়ে নিচ্ছে, গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। তো পুলিশ জানে না? পুলিশ জানে না? তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা, বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পড়ে, মানুষকে ভয় দেখিয়ে, কাউকে কিনে পড়ে, নদীর গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে। সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে, সম্পূর্ণ পুলিশের মদতে চলছে। তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ করেননি। কাকসা ব্লকের বিদবিহার থেকে শুরু করে, শিবপুর থেকে শুরু করে, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, কাকসার সর্বত্র এই বালিকা আবার চলছে। কারণ সামনে ভোট আছে, তারা বুঝে গেছেন লুটে পুটে শেষ করে দাও, 26-এ আর মমতা ব্যানার্জি আসতে পারবে না। তাই বালিখাদার মাফিয়ারা তারা পুলিশের মদতে, পুলিশের সহযোগিতায় এই কাজ করছে। দুর্ভাগ্যজনক, বলার পর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা আগেও বলেছি, আজ বলছি, আমরা কিন্তু এর বিরুদ্ধে প্রচারে নেমেছি, আগামী দিনে নামবো, এর বিরোধিতা করব। যদি আরও অবৈধ ঘাট চলে আমরা তা রুখে দেওয়ার চেষ্টা করব। যারা বৈধ আছে আমরা আপত্তি নেই, কিন্তু অবৈধভাবে চলছে তার বিরোধিতা করছি। ধিক্কার জানাচ্ছি পুলিশকে, ধিক্কার তৃণমূল কংগ্রেসকে। বিরোধীরা অভিযোগ করছে যে কয়লা এবং বালি শাসক দলের মদতে রমরমিয়ে চলছে, কি বলবেন? দেখুন, বিরোধীরা জানে না যে ওরা কেন্দ্রে সরকারে ক্ষমতায় আছে। ওদের কাছে 90% ক্ষমতা ওদের কাছে আছে। ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না। বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে, যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, সেইখানেই যত ঘুনঘুন করে। অন্যান্য জায়গায় করুন, দেখুন কাজে লাগবে। বিরোধীতে তো করেছেন, আর বিরোধী দলে থাকবেন কিনা সেটি দেখুন। আপনারা ভূত দেখার মতন দেখছেন। কতদিন বিরোধী করবেন? 14 সাল থেকে আপনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা,
আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা, পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব সেদিনকে এদেরকে আর টিকে খুঁজে পাওয়া যাবে না।